হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 4ই মে, রয়েছে আজ বড়ুথিনী একাদশী ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই বড়ুথিনী একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই একটি বার হলেও এই 4ই মে পালিত হচ্ছে এই বড়ুথিনী একাদশী ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন, নইলে আপনার ব্রতের কোনো ফল লাভ হবে না। অবশ্যই যদি আপনারা ব্রত কথাটি মনোযোগ এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করেন তাহলে তার সংসারে সুখ শান্তির কখনো অভাব পড়বে না এই ব্রত পালনের ফলে। এবং জীবনের চরম সুখ শান্তি পেতে চাইলে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনারা অবশ্যই বড়ুথিনী একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক বড়ুথিনী একাদশী ব্রত পালনের কথা। আজ 4ই মে পালিত হচ্ছে বড়ুথিনী একাদশী ব্রত পালন। অবশ্যই আজকের দিনে একটি বার হলেও ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই বড়ুথিনী একাদশী ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবে। হিন্দু ধর্ম যত ব্রত কথা রয়েছে তার মধ্যে একাদশী ব্রত কথাকে অন্যতম ব্রত কথা বলে মনে করা হয়। শুধু তাই নয়, একাদশী ব্রত পালন করলে নাকি লাভ করা যায় ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ। হিন্দু ধর্মে তাই প্রতিটি একাদশী তিথির গুরুত্ব রয়েছে। যত উপবাস রয়েছে তার মধ্যে একাদশীর উপবাস অত্যন্ত কঠিন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় বড়ুথিনী একাদশী। বরাহরূপের পুজোয় সকল দুঃখের অবসান হবে। বড়ুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করলে সকল দুঃখের অবসান হবে। বড়ুথিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বড়ুথিনী একাদশী উপবাসে ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করলে জীবনে সমস্ত ঝামেলা ও পাপের অবসান হয়। তাহলে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই 4ই মে শনিবার বড়ুথিনী একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই আজকের ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। পাণ্ডব রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বড়ুথিনী একাদশীর ব্রতের তাৎপর্য বর্ণনা করতে বলেছিলেন। গল্পটি কিভাবে ফুটে উঠেছে তা এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে মান্ধাতা নামে এক রাজা বাস করতেন, যিনি নর্মদা নদীর তীরে একটি রাজ্য শাসন করতেন। তিনি দয়ালু এবং আধ্যাত্মিকভাবে প্রবণ ছিলেন। একবার রাজা যখন জঙ্গলে ধ্যান করছিলেন তখন একটি বন্য ভালুক তাকে আক্রমণ করেন, কিন্তু যেহেতু তিনি চাননি যে তার ধ্যান ব্যাহত হোক তাই তিনি তাকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর প্রার্থনা করলেন। তার ভক্তিতে খুশি হয় ভগবান বিষ্ণু আবির্ভূত হন এবং তার সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকটিকে হত্যা করলেন। মান্ধাতা, যিনি সর্বদা সদয় এবং সাহায্যকারী ছিলেন, তাকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণুর ধন্যবাদ জানালেন। কিন্তু ভাল্লুক কেন তাকে আক্রমণ করলো তা ভেবেছিল। ভগবান বিষ্ণু বলেছিলেন যে তিনি তার আগের জন্মে তার একটি অন্যায়ের জন্য শাস্তি পেয়েছিলেন। প্রভু মান্ধাতাকে মথুরায় যেতে এবং তার আঘাতের চিকিৎসার জন্য বড়ুথিনী একাদশী ব্রত পালন করতে বলেছিলেন। রাজা ভগবানকে ধন্যবাদ জানালেন এবং পবিত্র নগরীর মথুরায় আন্তরিক ব্রত পালন করলেন। অপ্রত্যাশিতদের জন্য ভক্তরা রক্ষার জন্য বড়ুথিনী একাদশী ব্রত পালন করেন। যারা এই ব্রত পালন করেন এবং একাদশী তিথিটি তার পুজো করেন, ভগবান বিষ্ণু তাদেরকে রক্ষা করেন এবং সর্বদাই সুখে রাখেন। বৈশাখে কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ বললেন, হে বাসুদেব, আপনাকেই প্রণাম। অবশ্যই আপনি বড়ুথিনী একাদশীর এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। এতে লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভভাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজার দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়ুথিনীর ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহালোক ও পরলোকের সমস্ত প্রকার
বঞ্চিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ পাওয়া যায়। যদি আপনারা যে সকল কৃষ্ণ ভক্তরা এই বড়থিনী একাদশীর ব্রত পালন করবেন এবং যে সকল কৃষ্ণ ভক্তরা এই বড়থিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তারা বিদ্যাদানের সমান ফল লাভ গ্রহণ করবে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থের জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বড়থিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়ার নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তিল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুবার আহার এইসব দ্বাদশীর দিন পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বড়থিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র জম যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বড়থিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ পাওয়া যায় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে তার গতি হয়। এই বড়থিনী একাদশী ব্রতটি এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালনে 10,000 বৎসর তপস্যার ফল মাত্র এই বড়থিনী একাদশী ব্রত পালন করলে খুব সহজে আপনারা এই বড়থিনী ব্রত পালনের ফল পেয়ে যাবেন। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই বড়থিনী একাদশী ব্রত পালন করুন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই বড়থিনী একাদশী ব্রত পালন করবেন। তো জানুন যে বড়থিনী একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম কি, কোন নিয়মে আপনারা ব্রত পালন করলে 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বড়থিনী একাদশীর ব্রত পালনে সঠিক নিয়মে করলে আপনারা অবশ্যই এই ভগবানের আশীর্বাদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদটি অবশ্যই গ্রহণ করবেন। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকালে ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতের নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণ বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবান জানার এবং ভগবৎ প্রীত সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে এই 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকল একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই বড়থিনী একাদশী ব্রত পালন করতে পারে। অহংকার বশত এই একাদশী ব্রত ত্যাগ করলে যম যতনা ভোগ করতে হবে। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃত্যুর সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয়ই কুন্তিপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে, শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থানে আদি অন্নব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্ম আধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদয় পূর্ণ হয়।
কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পূর্ণ প্রদায়নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয় যজ্ঞের দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র ও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রত ভগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণ একাদশী ব্রত পালনের প্রধান কর্তব্য। কেউ যদি একাদশী ব্রত শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করেন। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তবে অবশ্যই মনে রাখবেন যে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না। চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শসা এই আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী বর্জন করা উচিত। যদি আপনারা নির্জলা উপবাসে অসমর্থ হন তাহলে অবশ্যই এই জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে, বাদাম তেল অথবা সূর্যমুখী তেল দিয়ে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। একাদশী পালনের নিয়মাবলী: ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী বরুথিনী একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হবে। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, গীতা ভাগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হবে। এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদের ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। ব্রাহ্ম বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরির ভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে। তাই অবশ্যই সকল ভক্তদের উদ্দেশ্যে অবশ্যই এই বরুথিনী একাদশীর ব্রত পালনটি অবশ্যই আপনারা সঠিক নিয়মে পালন করবেন এবং অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন এই বরুথিনী একাদশীর ব্রত কথা এবং বরুথিনী একাদশীর পালনের সঠিক নিয়ম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।